নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে প্রায় ৩৫,০০০ শূন্য পদে, যেখানে যোগ্যতাতে পরিবর্তন করে উচ্চ মাধ্যমিক পাস করা হয়েছে। এখানে সমস্ত জেলা ভিত্তিক এখানে নিয়োগ করা হবে। এখন আলিপুর দুয়ারের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। তার আগে কয়েকটি জেলায় এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো দেখা যাক এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এখানে লিখিত যে পরীক্ষা হবে তার সিলেবাস কী, বিস্তারিত আমরা সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো এখানে পোস্ট নেম বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। কোয়ালিফিকেশান এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। বলা হয়েছে যে আইসিডিএস থেকে নোটিশ প্রকাশ হয়েছে, তার অধীনে যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে। আর অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের ক্ষেত্রে যে গ্রাম পঞ্চায়েতের শূন্য পদ আছে সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা উভয়েরই জন্য কোয়ালিফিকেশান এখানে 12 পাস থাকতে হবে। এজ লিমিট 18 থেকে 35 বছর। সিলেকশন প্রসেস রিটিন টেস্ট হবে 90 নম্বরের, এখানে ইন্টারভিউ হবে 10 নম্বরের। অঙ্গনওয়াড়ির সিলেবাস এখানে বলা হয়েছে বেঙ্গলি প্যারাগ্রাফ লিখতে হবে 150 নম্বরের, 15 মার্কের, ক্লাস 8 স্ট্যান্ডার্ডের, নিজের মাতৃভাষাতে বলা হয়েছে, বেঙ্গলি অ্যাকচুয়াল নয়, নিজের মাতৃভাষাতে। অ্যারিথমেটিক 20 নম্বর অর্থাৎ পাটিগণিত 20 নম্বর, ক্লাস 8 স্ট্যান্ডার্ডের। তারপর নিউট্রিশন, পাবলিক হেলথ, ওমেন সোশ্যাল ফেয়ার এখানে 15 নম্বর থাকবে। ইংলিশ ট্রান্সলেশন থাকবে 20 নম্বরের, ক্লাস 8-9 স্ট্যান্ডার্ডের। এবং জেনারেল নলেজ থাকবে 20 নম্বরের। টোটাল 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এসেনশিয়াল ডকুমেন্টস অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে প্রথমে লাগবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রিসেন্ট 2 পাসপোর্ট সাইজ ফটোজ এবং 1 স্ট্যাম্প সাইজ ফটো, এপিক কার্ড বা অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড, আর এনভেলপ উইথ ক্যান্ডিডেট নেম এবং অ্যাড্রেস, এই সমস্ত ডকুমেন্টস লাগবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে? অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। তারপর এখানে প্রিন্ট আউট করতে হবে অঙ্গনওয়াড়ি অ্যাপ্লিকেশন ফর্মটি। তারপর এখানে সম্পূর্ণভাবে প্রপারভাবে এখানে ফিল আপ করতে হবে ফোন নাম্বার সহ। তারপর এখানে অ্যাড্রেস মেনশন করে দিতে হবে। তারপর এখানে যে অ্যাড্রেসে তোমরা মেনশন করবে সেটা এখানে মানে কোন অ্যাড্রেসে তোমরা সেন্ড করবে সেই অ্যাড্রেসটা খামের উপর মেনশন করে তোমাদেরকে উপযুক্ত ঠিকানায় তোমরা জমা দিয়ে আসতে পারো, বা সাধারণ ডাকের সাহায্যে তোমরা সেন্ড করতে পারো। সেটা নোটিফিকেশনে বলাই থাকবে যে স্পিড পোস্ট করতে হবে, না রেজিস্টার পোস্ট করতে হবে, না হাতে হাতে জমা দিয়ে আসতে হবে, সমস্ত কিছু এখানে বলে দেওয়াই থাকবে। তো এই ছিল অঙ্গনওয়াড়ির পক্ষ থেকে নতুন 35,000 যে শূন্য পদে বিজ্ঞপ্তি বের হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। এখন আলিপুরদুয়ার জেলার পক্ষ থেকে এখানে নিয়োগ প্রক্রিয়া চলছে।